আপনি কি খুব টেনশনে আছেন? জামাই ষষ্ঠীতে মেনু ঠিক করতে না পারায় আপনি কি খুব চিন্তায় আছেন? এবারের মেনুতে নতুন কি অ্যাড করা যায় সেই ভাবনায় কি আপনার ঘুম উড়িয়ে দিয়েছে? ওয়েলকাম টু জামাই ষষ্ঠী স্পেশাল এপিসোড অফ আমিগোস কুকরুম। আমি ইন্দ্রাণী, আর কামিং উইকে জামাই ষষ্ঠীর কথা মাথায় রেখেই আজকে একটা মুশকিল আসান মেনু নিয়ে হাজির। তাওয়া ফিশ ফ্রাই নামটা রেস্টুরেন্টের মেনুতে অনেক শুনেছেন, কিন্তু আমি এই রেসিপি আমার শাশুড়ির থেকে পেয়েছি। বাড়িতে গেস্ট আসলে উনি কিন্তু ওনার মতন করে খুব ঘরোয়া পদ্ধতিতে বেসিক কিছু ইনগ্রিডিয়েন্টের সাহায্যে এই ফিশ স্টার্টারটা রেডি করেন, আর যেটা খেতে দারুণ হয়, কজ আমি বিয়ের আগে থেকে এটা ওনার হাতে খেয়ে আসছি। তো আমি ভাবলাম যে আজকের এই জামাই ষষ্ঠী স্পেশাল এপিসোডে আমার শাশুড়ির এই রেসিপি আমি সব শাশুড়িদের সাথে শেয়ার করি, যাতে তারা তাদের জামাইকে এটা বানিয়ে খাওয়াতে পারে। তাহলে চলুন সময় নষ্ট না করে যাওয়া যাক রান্নাঘরের দিকে। ম্যারিনেশনের বেস রেডি করার জন্য লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 8 থেকে 10 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা এবং 15 থেকে 20টা ভিজিয়ে রেখে খোসা ছাড়ানো কাঁচা বাদাম। সামান্য একটু জল অ্যাড করে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসের একটা কম্বাইন পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর অন্য একটি পাত্রে প্রথমে অ্যাড করছি এই পেস্ট। এবার একে একে অ্যাড করছি 1 টিস্পুন করে ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতন চিনি এবং মশলা বাইন্ড করার জন্য 1 টিস্পুন সর্ষের তেল। তেল, মশলা এবং পেস্ট এই সব ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করে নিতে হবে। ম্যারিনেশনের বেস রেডি হয়ে গেছে। এবার আমি এখানে মাছের পিসগুলো অ্যাড করছি। আমি এখানে রুই মাছ ইউজ করেছি, আপনারা চাইলে কাতলা, বাসা, ভেটকি বা ইভেন পমফ্রেটও ইউজ করতে পারেন। মাছের সাথে মশলা ভালো করে কোট করা হয়ে গেলে 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা এটা ম্যারিনেট হতে সময় দেব। মূল রান্নায় যাওয়ার আগে আমি ম্যারিনেশনে অ্যাড করছি 3 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োর সাথে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার একটি ননস্টিক প্যান বা তাওয়ায় পরিমাণ মতন সাদা তেল গরম করে তাতে একে একে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। লেফট ওভার ম্যারিনেশনের কিছুটা আমি মাছের পিসগুলোর ওপর দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাছের একটা সাইড ভালো করে ফ্রাই করে নিতে হবে। মাছের একটা সাইড মোটামুটি 80% ডান। এবার মাছগুলো উল্টে দিয়ে সেম প্রসেসেই আরেকটা সাইডও ভালো করে ফ্রাই করে নিতে হবে। লেফট ওভার ম্যারিনেশনের যে হাফ পোর্শন রাখা ছিল সেটা আবারও মাছের ওপরে দিয়ে দিচ্ছি এবং সেম প্রসেসে মাছটা উল্টে আরেকবার ফ্রাই করে নিতে হবে। টাটকা মাছ যদি ভালো করে ম্যারিনেট করে ডিরেক্ট রান্না করা হয় সেই ক্ষেত্রে মাছের পিসগুলো কিন্তু প্রচণ্ড নরম এবং জুসি থাকে, তো এরকম উল্টানোর সময় একটু সাবধান থাকতে হবে। মাছ এবং মশলা দুটোই ভালো মতন ফ্রাই হয়ে গেছে, আর এর সাথে সাথেই গরম গরম ফিশ তাওয়া ফ্রাই ইজ রেডি টু বি সার্ভড। একঘেয়ে মাছ ভাজা ছেড়ে সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে এটা ট্রাই করুন এবং সবার কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না।